এবার আমরা পেজ নাম্বার 28-এর বাকি পোর্শনটুকু বুঝে নেব। এখানে থিঙ্ক অ্যাবাউট ইটে বলা হচ্ছে যে সেই সময় বলতে আমরা যে সুলতানি পিরিয়ডের কথা বলছি, এরা সেই সময় মূর্তি পুজোকে পছন্দ করতো না। সেই কারণেই ওয়াই ডু উই ইউজ দ্য টার্ম ইমেজ রাদার দ্যান কমন টার্মস লাইক আইডল অর আইকন। মানে কি, মূর্তি পূজা বা ঈশ্বরের মূর্তি হিসাবে আমরা ঈশ্বরকে মূর্তি স্বরূপই তাকে পুজো করি। তো সেক্ষেত্রে আইডল বা আইকন শব্দটা প্রচলিত হওয়ার কথা, বাট তার বদলে তারা ইমেজ শব্দটি ব্যবহার করে বা আমরা করছি বইতে। কেন? কারণ তার স্বরূপ বলা হয়েছে যে ইহুদি, খ্রিস্ট বা ইসলাম ধর্মের প্রেক্ষাপটে শেষের দুটি শব্দকে, মানে এই তিনটি ধর্মে শেষের যে শব্দটা, মানে যে আইকন বা আইডল, এটাকে নেতিবাচক বা খারাপভাবে দেখা হচ্ছে। তার কারণ কি, তারা মনে করে যে ঈশ্বরের কোনো আকার বা রূপ হয় না, তাই সেক্ষেত্রে তারা মূর্তি পূজার বিরোধী, তাই তারা এটাকে ইমেজ হিসাবেই ধরছে, নাকি আইডল বা আইকন হিসাবে নয়। এইবার হচ্ছে ভারতের যে প্রাচীন যে গ্রন্থগুলো রয়েছে, যেখানে মন্দির বা বাড়িতে পূজার উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন চিত্র, ভাস্কর্য সম্বন্ধে থাকে বা পুজোর নানা রকমের রিচুয়াল সম্বন্ধে যেখানে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই শব্দগুলোকে ইমেজ হিসাবে পাচ্ছি না, এই ঈশ্বরের মূর্তি বা প্রতীক বা আইকন হিসাবে এই শব্দগুলিকে ব্যবহার করা হচ্ছে।